মাটির ভাঙাচোরা টিনের ঘরটাকে ধৈর্য ও পরিশ্রম দিয়ে নতুনভাবে সাজিয়ে তুললাম। বিকেলে ছিল দারুণ মজাদার টিফিন। আমার প্রাণপ্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। তো যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও যে খুব ভালো আছি সেটা তো দেখতেই পারছো। আর আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের এই সুন্দর ব্লগটি যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, প্রতিদিন গ্রাম্য গৃহবধূর ছোট্ট ছোট্ট ব্লগ দেখতে চাও, অবশ্যই কিন্তু সুন্দর একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এখন কিন্তু সংসারের কাজকর্মগুলো করে নিই। আজকে জানো তো অনেকটাই ভোরে উঠেছি। আর প্রথমে দেখলে যে বাসনগুলো মেজে নিয়েছি, উঠোন ঝাড় দেওয়া, উনুনে গোবর লেপা দেওয়া, সংসারের সমস্ত খুঁটিনাটি কাজকর্ম অনেক কিছু এগিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি উঠোনে, এই যে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো জানো, অন্য সময় যেমন আলাদা বিষয় যে দেরিতে করে কাচলেও চলবে, কিন্তু বর্ষাকালে তো এটা চলে না। তাই তবুও কিছুটা দেরি হয়েই গিয়েছে কাজকর্ম করতে গিয়ে। এখন একটু রোদ উঠেছে, তবে বেলা একদমই কিন্তু হয়নি। এখন বলতে গেলে অনেকে ঘুম থেকেও ওঠেনি। আমার এখন অনেকগুলোই কাজ হয়ে গিয়েছে, তাই ভাবছি আজ একটু অন্য কিছু কাজ করি। আসলে আমরা কি বলতো বন্ধুরা, গ্রামে থাকি, আর গ্রামের দিকে ঘর বাড়ি তো বেশি নোংরা হয়। বিশেষ করে মাটির ঘর তো অনেক বেশি নোংরা হয়। আর বর্ষাকালের দিনে যাদের মাটির ঘর, টিনের ঘর, জল পড়ে, তো সেই সমস্ত একটু ভাঙাচোরা যে বাড়ি হয় সেগুলো না অনেক ক্ষতি হয়, অনেক নোংরা হয়। তাই জানো তো, সংসারের সমস্ত কাজ করে আজ ভাবনা চিন্তা করেছি যে এই ভাঙাচোরা টিনের ঘরটাকে একটু গুছিয়ে নেব। হ্যাঁ, হয়তো বিশাল কোনোভাবে খুব সুন্দর পরিপাটি করে নতুন নতুন দামি জিনিস দিয়ে সাজাতে পারবো না, তবে যেগুলো আছে সেগুলো দিয়ে একটু গুছিয়ে নিই। কাপড়গুলো কাচিনি, ভিজিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো, এই যে রুমটা বাকি রয়েছে, বাকি বলতে বাকি রুমগুলো সেইভাবে নোংরা হয়নি, তো এই রুমটাই হয়েছে। কেন বলো তো, এই রান্নাঘরটার মধ্যে আমার সংসারে না প্রায় 50 ভাগ জিনিস থাকে। আর এখানে দেখো, রুমটা তো তোমরা জানোই, আগের বারে দেখেওছো, অনেকবারই দেখেছো। মানে কি বলতো, আমাদের বাড়িটা অনেক প্রাচীন, তাই দেখতে যতটুকু ভালো লাগে ইটের ঘর, কিন্তু তার মধ্যেও দেওয়ালগুলো না প্লাস্টার নেই। আর কাদা বালি দিয়ে তৈরি, ইঁদুরে তো শেষ করে দিয়েছে। সেই জন্য না যেখানে সেখানে গর্ত, মাটি উঠছে। আর এই যে দেখো, সিমেন্ট গুলো কি অবস্থা। সিমেন্ট গুলো তো পুরো মানে ভেতর থেকে মনে হচ্ছে সেই কয়লা খনিতে যেমন কয়লা, পেট্রোল এটা সেটা ওঠে না, ঠিক সেই রকম উঠছে। মানে মাটির নিচ থেকে এমন একটা চিটচিটে তেল ভাব আসে, যে ঝাঁটাগুলো পর্যন্ত দেখো পুরো জলে যেন ভিজে গেছে। জানো তো, বর্ষাকালের দিনে আমাদের এটাই অনেক কষ্ট হয়। মেঝেগুলোতে পা দিতেও অনেক সমস্যা হয়, আর ঝাঁট দিতে গেলে ঝাঁটাগুলো ভিজে যায়। তো কি করব বলো, ঝাঁট তো দিতেই হবে। আর এই জন্য জানো, বর্ষাকালের সময় না আমি যেখানে বাড়ির যেখানে যা ঝাঁটা থাকে, দুটো তিনটে, এগুলো ছোট হয়ে যায়, সেগুলো রেখে দিই। এখন দেখো, এই জানালাটা পরিষ্কার করে দিচ্ছি। ওইখানটায় দেখলেই তো তোমরা, যে চালের যে ডাব্বাটা ছিল সেটা যেন ইঁদুরে ফুটো করে দিয়েছে। তাই বস্তাতেই আপাতত চাল রাখলাম, যতক্ষণ না অন্য কোনো ডাব্বা পাচ্ছি। আর যতবার যে ডাব্বাতেই চাল ঢালি যেন ইঁদুরে কেটে দেয়। তাই ভাবছি এরপর থেকে না আর ডাব্বাতে রাখবো না, বস্তাতেই রাখবো। তো ওই দিকটা পরিষ্কার করার পরে জানালাগুলোতে একটু ঝুল হয়েছিল। আর দেখো, ওই জানালার সাইডে মানে পিছন দিকে আর কি অনেক বড় জঙ্গল রয়েছে। বাড়িও রয়েছে, তবে সামনেটাই কিন্তু অনেক বড় জঙ্গল। এই জঙ্গল থেকে ইঁদুর আসে, আর মাটির নিচ থেকে গর্ত করে, এই যে মেঝেগুলো দেখছো, মেঝেতেও অনেক সময় গর্ত করে। আর যে এই যে নেটগুলো দেওয়া আছে, নেটগুলো তো কিচ্ছু নেই, পুরো ইঁদুরে খেয়ে শেষ করে দিয়েছে। আর এইগুলোতে, এই জানালাগুলোতে অনেক পুরনো হয়েছে বলে উই পোকা, পিঁপড়ে, বালি এসব উঠছে, তাই ভাবলাম আজ একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে নিই। জানালাটার থেকে যা যা জিনিস ছিল নিচে নামিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের যাদের এইরকম বাড়ি তাদেরকে না
অনেকটাই পরিশ্রম করতে হয় ঘরগুলো সুন্দর গুছিয়ে রাখার জন্য। তো যাদের পাকার বাড়ি খুব সুন্দর চারিপাশটা গোছানো যাবে, তাদের না খুবই ভালো। যাদের দেওয়াল ভালো, আসবাবপত্র ভালো, মেঝে ভালো, তাদের পক্ষে অনেক সুবিধে হয় ঘরকে সুন্দরভাবে সাজানোর। আর আমাদের মতন যাদের বাড়ি রয়েছে তাদের যেন খুব সুন্দরভাবে গোছানো তো কোনোভাবেই সম্ভব না। তবু আমরা যদি কষ্ট পরিশ্রম করি, ঘরের প্রতি ভালোবাসা রাখি, দেখবো সেই জিনিসগুলোই কিন্তু আবার গুছিয়ে রেখে অনেকটাই সুন্দর করে তোলা যায়। তাতে পান ছিল মায়ের জন্য, আর সেই পানগুলো ওই যে ভিজে কাপড়টা দিয়ে রেখেছি, তাহলে পানগুলো অনেকদিন ভালো থাকবে। আর যদি কোনোভাবে যেন কাপড়টা শুকনো হয়ে যায়, তাহলে পানগুলো তাড়াতাড়ি নষ্ট হয়। আর একবারে একটু বেশি পান এনে রাখলে কি হয় বলতো, কদিন ভালো থাকে, কদিন আর দৌড়াদৌড়ি করতে হয় না। আসলে সংসারের জিনিসপত্র আমরা যতই আনি ব্যবহার করি, এই ছোটখাটো কিছু জিনিস থাকে যেগুলোর কথা মনে থাকে না, ঠিক সেরকম জানো তো পানটার বিষয়েও মনে থাকে না। তো পানটাকে গুছিয়ে কৌটোগুলো মুছে এখন এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমার পুরনো কিছু বন্ধু রয়েছে যারা সর্বদাই আমাকে সাপোর্ট করছো, পাশে রয়েছো। আর জানো তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। জানি না কে কতটা ভিডিও দেখো, তবে কিন্তু কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে। তাই আশা করছি আমার ভিডিওগুলো তোমরা দেখছো নিশ্চয়ই। দেখো চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে এক জায়গায় করেছি। আর এই যে টেবিলের নিচটাই যেন তোমাদেরকে তো বলাই হয়নি আর দেখানো হয়নি, কারণ কারেন্ট ছিল না। দেখো এই যে এত মাটি উঠেছে, আর এই মাটিটা কিন্তু ইঁদুরে তুলেনি, এটা তুলেছে পিঁপড়েতে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা আমাদের এই মেঝেটার অবস্থা কি রকম। একদিকে ইঁদুর, একদিকে পিঁপড়ে। আর পিঁপড়েতে এইরকম মাটি আমি 3বার ফেলেছি। তাহলে কতটা মাটি তুলছে বুঝতেই পারছো। আর যদি একটু খেয়াল না রাখি, তাহলে যদি পা দিয়ে দিই, অবস্থা তো একদম খারাপ। কারণ পিঁপড়েগুলো প্রচুর কামড়ায়, আর এমন জ্বালা করে জানো তো, মানে মনে হয় যেন কোনো বিষাক্ত পোকাই কামড়ে দিয়েছে। পুরো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়েছিলাম। তারপরেও দেখবে যখন ঘর বাড়ি আমরা পরিষ্কার করি, একবার ঝাঁট দেওয়ার পরেও মনে হয় ছোট ছোট কোনো সরু বালি রয়েছে, মনটা খুঁতখুঁত করে। তাই একবার ঝাঁট দেওয়ার পরেও কিন্তু আর একবার লাস্ট যেটাকে বলা হয়, তখন কিন্তু ঝাঁট দিয়েই দিতে হয়। আর সেই ঝাঁটটাই কিন্তু আমাদের ঘরটা পরিষ্কার হয়। তাই আমরা ঘর দুয়ার পরিষ্কার করলে অবশ্যই কিন্তু শেষবার বলে একটা যে বিষয় থাকে, সেই ঝাঁটটা দিতেই হবে। যতক্ষণ না আমরা ঝাঁট পরিষ্কার করে দিচ্ছি, ততক্ষণ কিন্তু ঘরটা মুছতে পারবো না। আর ঘর মোছার দামও থাকবে না, কারণ মোছার পরেও বালি লাগবে। টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে জানো তো নতুন টেবিলটাও দিয়ে দিয়েছি। নতুন বলতে কি বলতো, যে টেবিলটায় রান্না করতাম, সেই টেবিলটায় রং করার পর তো ব্যবহার করা হয়নি, রংটা শুকনোর জন্য। তো সেটাও দিয়ে দিচ্ছি, সেটার ছায়াটা দেখা যাচ্ছে। আর ওইদিকে মিক্সেপের উপরে যা মশলা ছিল সবই গুছিয়ে নিয়েছি, তবে কারেন্ট ছিল না তাই দেখাতে পারিনি। আর এত বড় ভিডিও তো তোমরা কেউ দেখবেও না, তাই যতটুকু পারছি শেয়ার করছি। দেখো রান্নাঘরটা না মুছছি যখন, পায়ের মধ্যে চিপচিপে একটা ভাব আসছে। ওই যে বললাম মেঝে থেকে একটা তেল ভাব আসে। তো এরকম কি শুধু আমাদের বাড়িতেই হয়? এরকমটা হয় না গো, অনেকের বাড়িতেই হয়। আর যে শুধু আমাদের গ্রামে তা না, অনেকের যাদের পুরনো বাড়ি তাদের বাড়িতে না বর্ষাকালে এই সমস্যাটা খুব হয়। মেঝেগুলো না ঝাড় দেওয়া যায়, আর না চলা যায়। তবুও কি করব, আমাদেরকে তো এখানেই থাকতে হবে, এখানেই সংসার জীবনযাপন করতে হবে। আজকে করেছিলাম মাছের ঝোল আর ভাত, ব্যাস। তাই রেসিপিটা তোমাদের সাথে দেখালাম না, কারণ কি বলতো, এই যে ঘরটা পরিষ্কার করছিলাম, তো এত তো আর ভিডিওতে দেখানো সম্ভব ছিল না। তো তারপরেই দেখো বিকেল বেলায় আজকে খুব মজাদার একটা টিফিন বানানো হচ্ছে। বিকেলে জানো তো অন্যান্য ফ্যামিলিতে কি হয়, এটা ওটা বানানো হয়। আর আমি যেন এইগুলোকেই বিকেলের টিফিন মনে করি, কখনো পেয়ারা, কখনো গাছের পেঁপে, আর আজকে বানাচ্ছি এই যে ভুট্টা পোড়া।
তো ভুট্টা পোড়া খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। এর আগে একদিন ভুট্টা পোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রেসিপি না, জাস্ট পোড়ানো, সেটাতে কিন্তু অনেকেই বলেছিলে ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর ভুট্টা পোড়াটা দেখতেও ভালো লেগেছে। তো জানো তো সিজনের ফল না সেই সময়ই খেতে হয়। আর ভুট্টা পোড়া এখনই খেতে ভালো লাগবে, এরপরে তো আর ভুট্টা পাওয়া যাবে না। তাই আমি মনে করি যখন যে সিজনে যেটা বেরোয় সেটা অবশ্যই 2-3 দিন 4 দিন খাওয়া উচিত। তো দেখো ভুট্টা পোড়া রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো এখন এটা ছেলেকে দিয়ে দিই, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।